প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2026 বাংলা প্রথম পত্রর নিয়ে একটি ক্লাস নিব। ক্লাসটি হচ্ছে তোমাদের গত একটা আমি ভিডিওতে দিয়েছিলাম যে কোন কোন গল্পগুলো আমরা পড়বো, কোনগুলো আমাদের এই এত আর কি 9টা গল্প থেকে আমরা 5টা দাগিয়ে দিয়েছিলাম যে এগুলা থেকে যদি আমরা পড়ে যাই অটোমেটিকলি আমাদের প্রশ্ন বেঁধে যাবে। তো সেই ক্ষেত্রে আজকের আমি একটি ভিডিও নিয়ে এসেছি শুভা গল্প নিয়ে। শুভা গল্পের সৃজনশীল ক নাম্বারে আমরা 10টা প্রশ্ন রাখছি। সৃজনশীল কতে আমরা 10টা প্রশ্ন রাখছি। সেই 10টা প্রশ্নের ভেতরে ইনশাল্লাহ যদি শোভা থেকে যদি কোনো গল্প যদি প্রশ্ন আসে, ক নাম্বার আসে, তাহলে আমাদের এই 10টা থেকে ইনশাল্লাহ একটা বেঁধে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল ক্লাসে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 10টা প্রশ্ন রেখেছি সেটা হলো শোভা গল্প থেকে সৃজনশীল ক। আজকে আমরা সৃজনশীল ক দেখব, পরবর্তীতে তোমাদের খ খ দিয়ে দিব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো। যদি ভালো লাগে যে এই 10টা তোমার কমন পড়তে পারে এমন যদি মনে হয়, ইনশাল্লাহ কমন পড়বে। যদি তোমার এমন যদি মনে হয় যে পড়বে, তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা, তোমাদের আমরা পিডিএফ দেওয়ার ব্যবস্থা করবো, বা ইনবক্সে আমাদের নক দিলেই আমরা পিডিএফ দিয়ে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্নটা রাখছি, প্রত্যেকটা বোর্ডের অ্যানালাইসিস করে বিগত সালের যেগুলো প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু এগুলা রাখছি। যে বিগত সালে যেগুলো প্রশ্ন আমাদের আসছে ক নাম্বারে সৃজনশীল কতে, সেই সব প্রশ্ন অনুসরণ করে আমরা মাত্র 10টা প্রশ্ন রাখছি। সেগুলো আজকে তোমাদের এক একটা করে আমি বলতেছি, সেগুলো তোমরা পারলে খাতায় নোট করে নিও, বা এগুলো তোমাদের আসবে। তোমাদের একটা জিনিস খেয়াল রাখবা, যদি তোমার বাংলা প্রথম পত্র প্রথম দিনই কিন্তু আমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আমরা যদি প্রথম পরীক্ষায় যদি আমাদের একটু খারাপ হয়ে যায়, কিন্তু পরবর্তী প্রত্যেকটাই তোমাদের মনটা অন্যরকম একটা কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাইবো যে প্রথম পরীক্ষাটি অনেক ভালো করে দেওয়ার। এজন্য যত পারো পরিশ্রম করতে হবে। প্রথম পরীক্ষার জন্য তোমরা যতটুকু সময় পাইছো, এক্ষেত্রে তোমার যত পারো পরিশ্রম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই ক্ষেত্রে শোভা গল্পের যে 10টা আমরা প্রশ্ন রাখছি, জ্ঞানমূলক প্রশ্ন আর কি, সৃজনশীল ক, এই প্রশ্নগুলো দেখো। যদি দেখো, আমি তোমাদের এক একটি করে বোঝাই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্ন রাখছি, শোভার গ্রামের নাম কি? তোমাদের এই আজগুবি শর্ট প্রশ্ন তো ভাইয়া, তোমাদের প্রশ্ন করলে ছোটখাটো এমন আজগবি প্রশ্ন আসবে, তুমি সেটা বুঝতে পারো না যে এই প্রশ্নটা আসছে। যখন হলে যাবা, হলে যাওয়ার পরে বুঝবা যে আরে এত সহজ একটা প্রশ্ন যদি একটু পড়ে আসতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে আমি ছোট থেকেই আর কি যেগুলো প্রশ্ন আসার মতো এগুলো আসছে। দেখো, ঢাকা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের প্রশ্ন দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখি প্রথম প্রশ্নটা কি। এটা সবাই জানো যে যেহেতু শোভা গল্পটা আমাদের বইয়ের প্রথম আর কি প্রথম পৃষ্ঠায় আমাদের শোভা গল্পটা, তাই আমাদের যে বই নাও ধরছে সেও কিন্তু শোভা গল্পটা ভালোভাবে একটু পড়ছে। কারণ কি, সেটা বই খুললেই আমাদের সামনে বসে, এবং 2টা বছর আমরা একই গল্প আমরা সামনে বই খুললেই পাইছি সামনে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তা আমাদের গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কোন কোন গল্পগুলো আমরা পড়বো, সেগুলো নিয়ে একটা ভিডিও করছি, ভিডিও আমরা দিয়েছি, আপলোড করছি। তোমরা যদি সেই কোনো সাজেশন, বাংলা প্রথম পত্রের সাজেশন না কালেক্ট করে থাকো, তোমরা এখন ওই ভিডিও অ্যানালাইসিস করে ভিডিওটা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের শোভার গ্রামের নাম কি? এটা কোন কোন বোর্ডে আসছিল? ঢাকা বোর্ডের কত সালে ভাইয়া? 11 সালে। আর বরিশাল বোর্ডে 16 সালে আসছিল। তবে ভাইয়া শোভার গ্রামের নাম কি ভাইয়া? চন্দ্রীপুর। ভাইয়া কি গ্রামের নাম কি শোভার? চন্দ্রীপুর। তারপর সে সে কোথায় জন্মগ্রহণ? চন্দ্রীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তী আরেকটি প্রশ্ন রাখছি আমরা, প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ কি ছিল?
তাহলে প্রতাপ আমরা তো জানি যে গল্পের ভিতর দেখছি যে প্রতাপ সবসময় মাছ ধর শখ ছিল, তার বড় একটি শখ ছিল পুকুরে মাছ ছিপ ফেলে মাছ ধরার। তাই আমরা বলতে পারি যে প্রতাপের প্রধান শখ ছিল কি ভাইয়া? ছিপ ফেলে মাছ ধরা। আমরা এভাবে লিখতে পারি যে প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। আবার যে তুমি চাও যে খালি যদি লিখবা যে ছিপ ফেলে মাছ ধরা, এটা তো 1 মার্ক, এটা তো বেশি না, তোমরা একটু লিখে দিতে পারো ছিপ ফেলে মাছ ধরা। তো প্রিয় শিক্ষার্থীরা, 3য় নাম্বার প্রশ্নে আমরা রাখছি শোভার বড় 2 বোনের নাম কি? এটা তো সবাই জানার কথা। সুকর্ষিনী এবং সুহাসিনী। শোভার 2 বোনের বড় বোনের নাম কি ছিল? সুকর্ষিনী এবং সুহাসিনী। তার বড় 2 বোনের নাম কি ছিল ভাইয়া? শোভার বড় 2 বোনের নাম কি ছিল? সুকর্ষিনী এবং সুহাসিনী। তোমরা এই বানানটা ভালোভাবে দেখবা, তালিবার সাথে আবার পেট কিরা মদিনার সাথে দিও না, ঠিক আছে ভাই? বানানটা এটা কিন্তু সঠিক বানান, এই বানানগুলো ভুল করবা না। 1 মার্কের যেহেতু প্রশ্ন, তোমরা বানান ভুল করবা না। কি ভাইয়া? শোভার বড় 2 বোনের নাম কি? সুকর্ষিনী ও সুহাসিনী। তারপরে ভাইয়া 4 নাম্বার রাখছি শোভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? তা শোভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কোন কোন বোর্ডে আসছিল? কুমিল্লা বোর্ডে আসছিল। কত সালে ভাইয়া? 18 সালে। এবং 18 সালের সকল বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছিল। দেখছো ভাই এটা কত ইম্পর্টেন্ট। তাহলে শোভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে। কি থেকে নেওয়া হয়েছে ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে। কি থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বরে আমরা রাখছি শোভাকে তার বাবা মা কি নামে ডাকতেন? শোভাকে তার বাবা মা কি নামে ডাকতেন ভাইয়া বলো তো? শোভাকে তার বাবা মা শোভা বলেই ডাকতেন। কি নামে ডাকতেন ভাইয়া? শোভা বলেই ডাকতেন। কে তার বাবা মা কি নামে ডাকতেন? শোভা বলে ডাকতেন। তো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বরে রাখছি আমরা ভাইয়া বাণীকণ্ঠের ঘরটি কোথায় ছিল ভাইয়া? বাণীকণ্ঠের ঘরটি কোথায় ছিল ভাইয়া বলতো? বাণীকণ্ঠ কে বলতো ভাইয়া? বাণীকণ্ঠ হলো শোভার বাবা। কে ভাইয়া? শোভার বাবা হলো বাণীকণ্ঠ। তাহলে বাণীকণ্ঠের ঘরটি কোথায় ছিল ভাইয়া? বাণীকণ্ঠের বাড়ি ছিল আর কি ঘরটি ছিল নদীর একেবারে উপারে। কোথায় ছিল ভাইয়া? নদীর একেবারে উপারে। কোথায় ছিল ভাইয়া বাণীকণ্ঠের ঘরটি? নদীর একেবারে ওপারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আসছিল ময়মনসিংহ। ময়মনসিংহ বোর্ডে কত সালে? 20 সালের একটি প্রশ্ন আমাদের আসছে এখানে। বাণীকণ্ঠের ঘরটি কোথায় ছিল? নদীর একেবারে ওপারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 6টা প্রশ্ন দেখে নিলাম যে শোভার গ্রামের নাম কি? চন্দ্রীপুর। প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। শোভার বড় 2 বোনের নাম কি? সুকর্ষিনী এবং সুহাসিনী। শোভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছিল। কি থেকে নেওয়া হয়েছিল ভাই? গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছিল। 5 নম্বরে আমরা দেখছি যে শোভাকে তার বাবা মা কি নামে ডাকতেন? শোভা নামেই ডাকতেন। শোভাকে শোভার বাবা মা কি নামে ডাকতেন ভাই? শোভা বলেই ডাকতেন। তারপর ভাই 6 নম্বরে একটা প্রশ্ন যে বাণীকণ্ঠের ঘরটি কোথায় ছিল? বাণীকণ্ঠ হলো শোভার বাবা। তো বাণীকণ্ঠের ঘরটি ছিল নদীর একেবারে ওপারে। কোথায় ছিল ভাই? নদীর একেবারে ওপারে। তো 7 নম্বরে আমরা যাই। 7 নম্বরে গোসাইদের ছোট ছেলেটির নাম কি ছিল? গোসাইদের ছোট ছেলেটির নাম কি ছিল ভাইয়া? এই সেই প্রতাপ। কি ছিল ভাইয়া? প্রতাপ ছিল। গোসাইদের ছোট ছেলের নাম কি ছিল? প্রতাপ ছিল ভাই। এটা আসছিল বরিশাল বোর্ডের 19 সালে এবং দিনাজপুর বোর্ডে 17 সালে আসছিল। দেখছো ভাই কত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা বোর্ডে যে কোনো একটা বোর্ডে আছেই। তো ভাইয়া 8 নম্বরে আছে যে শোভার গাভী দুটির নাম কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার শিখে গেলে ভালো হবে, কিন্তু এটা তোমাদের টিকে হোক তোমার ইসে হোক একভাবে পাবাই। যে শোভার গাভী দুটির নাম কি ভাইয়া? সর্ব সর্বশী ও গাঙ্গুলি। কি নাম ভাইয়া? সর্বশী ও গাঙ্গুলি। সর্বশী ও গাঙ্গুলি। সর্বশী ও গাঙ্গুলি। এটা কোন বোর্ডে আসছিল? কুমিল্লা বোর্ডে 20 সালে আসছিল এবং ঢাকা 15 সালে আসছিল। কিন্তু দেখছো ভাই প্রত্যেকটা কিন্তু অ্যানালাইসিস করে প্রত্যেকটা আর কি প্রশ্ন আমাদের আসা কমন প্রশ্ন।
পরবর্তীতে 9 নম্বরে আমরা আরেকটি রাখছি কি, যে প্রতাপ সুভাকে কি বলে ডাকতো? প্রতাপ সুভাকে কি বলে ডাকতো বলতো? সংক্ষেপে যে সুভাকে বলতো সু বলে ডাকতো। কি বলে ডাকতো ভাইয়া? সু বলে ডাকতো। সু। কি বলে ডাকতো ভাইয়া? সু বলে ডাকতো। এই যে আমাদের এখানে আমরা একটা ঝামেলা রেখে আসছিলাম, এখন সেই ঝামেলাটা বিশ্লেষণ করি। তোমাদের এখানে নাম আসবে না, তোমাদের প্রশ্ন এটা দুই রকম ভাবে আসতে পারে, যে শোভাকে তার বাবা মা কি নামে ডাকতেন। এটা তুমি যদি মনের ভুলে বললা কি যে আমরা যে সময় পড়ছি যে প্রতাপ তো শোভাকে সু বলে ডাকতো, সেই ক্ষেত্রে যদি তার বাবা মা যদি সু বলে ডাকে, তুমি এখানে কিন্তু এই ঝামেলাটা করতে পারো। এই জন্য আমি এটা লিখে দিই, শোভাকে তার বাবা মা ডাকতো শোভা বলে ডাকতো, এবং প্রতাপ শোভাকে কি বলে ডাকতেন? প্রতাপ শোভাকে সু বলে ডাকতেন। সংক্ষেপে কি বলে ডাকতেন না? সু বলে ডাকতেন। তো প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বরে আমরা রাখছি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শোভা কার পায়ের কাছে বসে কাঁদলো? শোভা কার পায়ের কাছে বসে কাঁদছিল ভাইয়া বলতো? বাণীকণ্ঠের কাছে। বাণীকণ্ঠকে শোভার বাবা। তাহলে শোভা কার পায়ের কাছে বসে কাঁদছিল? বাণীকণ্ঠের তার বাবার পায়ের কাছে বসে কাঁদছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আসছিল এটা আসছিল কত সালের জন্য ভাইয়া? এটা যশোরে আসছিল, যশোর বোর্ডে আসছিল 2021 সালের পরীক্ষায়, মানে এটা যশোর বোর্ডে আসছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পারলে প্রত্যেকটা প্রশ্ন বোর্ডের অ্যানালাইসিস করা, প্রত্যেকটা শোভাগল্প থেকে যদি তোমাদের প্রশ্ন করে, এইগুলা থেকেই করবে। আর গল্প থেকে প্রশ্ন বেশি আসে। তোমার কবি পরিচিতিটা একটু ভালোভাবে পড়বা। কবি পরিচিতিটা তোমাদের কখন দেয়? খ নাম্বার প্রশ্নে তোমরা কবির পরিচিতিটার জন্য পড়বা হলো খ নাম্বার প্রশ্নের জন্য কবির পরিচিতিটা ভালোভাবে পড়বা। আর তোমার শর্ট প্রশ্ন, ক নাম্বার সৃজনশীল প্রশ্ন সব সময়ের জন্য তোমার এইগুলাই দেয়। বর্তমান যে এই যে অনেকগুলা যেগুলো আমরা বোর্ড দেখছি, অ্যানালাইসিস করছি, বেশিরভাগই তোমার এইগুলা থেকেই থাকে। কবি পরিচিতি থেকে ক নাম্বারের প্রশ্ন কমই দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আহ এই এইটা তুমি চাইলে আমাদের, যদি এইটার একটা পিডিএফ লাগে, তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা তোমাকে বা ইনবক্স করবা, আমরা তোমাদের ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমরা ইনবক্সে গিয়ে পিডিএফটা দিয়ে দিব। আমরা এরকম ভাবে শোভা গল্প, বই পড়া গল্প, ধাপে ধাপে প্রত্যেকটা গল্পের আমরা পিডিএফ সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। তো আমরা আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী আরেকটি ক্লাস, সেই ক্লাসে আমরা বই পড়া নিয়ে তোমাদের এই ক নাম্বার প্রশ্নে আসবো। এরকম ধাপে ধাপে তোমাদের মঙ্গলবারে পরীক্ষা। এই পরীক্ষার আগে আমরা চাইবো যে কালকের ভিতর তোমাদের সব ভিডিও আর কি, সোমবারের ভিতর তোমাদের সব ভিডিও আমরা আপলোড করার। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।